নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। তো আজকে আমি এসেছি বরের কাছে, আজ যাবো তারকেশ্বর। তো দেখতেই পাচ্ছ আমি সবুজ চুড়ি পরেছি। কে কে সবুজ চুড়ি পরেছো কমেন্ট করে জানিও। আমরা বেরোবো প্রায় ওই 6টার দিকে বেরোবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ধরেছি ওই 7টার দিকে ট্রেন ধরেছি, যাবো শেওড়াফুলি। তারপর ওখান থেকে জল তুলবো, তারপর যাবো। বা ট্রেনে আস্তে আস্তে বাবিও ঘুমিয়ে পড়েছে। 30 হচ্ছে 70 আর সেটা হচ্ছে 30। এই যে এটা নিয়েছি। আর কিছু নেবে নাকি? নেওয়া গেছে? হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি নিমাই ঘাটে। এরপর জল তুলবো। এখন বাজে প্রায় ওই 10টা, কটা বাজে এখন? রাতের ভিউ ছিল। এই যে বাবাই, দেখি বাবাই, দেখি তোমাকে দেখাও। এই বাবাই, আমরা এখান থেকে জল তুলব। এই ঘাটটার নাম হচ্ছে নিমাই ঘাট। তো অন্য সময় এলে খুব ভিড় হয়। আমরা অনেকটাই দেরি করে এসেছি, প্রায় শেষের দিকে এসেছি বলে তেমন কোনো ভিড় নেই, যাচ্ছে অনেকে, তো সেই রকম কোনো ভিড় নেই। আর রাতও হয়ে গেছে অনেক। চলো আমরা জল তুলে নিই। চলো তোমাদেরও দেখাচ্ছি এই ঘাটটা। জল তুলতে পারবে, একদম শান্তিভাবে জল তুলতে পারবে। অন্য সময় এসে হ্যাঁ জল তুলো। হ্যাঁ আমি ধরে গেছি, চল। ওই তো অনেকে জল তুলছে এখন, আর যেতে হবে না। তাহলে আর একটু হ্যাঁ, এইখানেই ডুবতে না, পিছনে দিয়ে যা। ওই জল তুলবে। একটু গায়ে জল ছড়িয়ে না। আর যেও না, বাবাইকে নিয়ে যেও না। এখন বাজে পুরো 9টা 5, আর এখন আমরা বেরিয়েছি। জল তুলে মাত্র বেরোলাম, হাঁটা শুরু করেছি। এই যে বাবাই আর তার বাবাই করে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবাইকে একটা নতুন টি শার্ট কিনে দিয়েছি। আমরা এমন সময় বেরিয়েছি, ওই রকম ঠেসাঠেসি নেই, ভিড়ও নেই। তো ফাঁকা ফাঁকা লোক আছে, ভালোভাবে যেতে পারছি। অন্য সময় এলে খুব ভিড় হয়। এখন আমরা এসে পৌঁছেছি ডাকাতকালী মন্দিরে। দেখি মন্দির খোলা আছে কিনা, ভিড় সেরকম নেই। ও মন্দিরের সামনে সেই দিকটা তো। চলো, বাবাই ঘুমিয়ে গেছে। মন্দির এখন মনে হয় খোলা নেই, বন্ধ। ও খোলা আছে গো, মন্দির খোলা আছে। ও
আমরা এখনও যাচ্ছি কাশী বিশ্বনাথে, ডাকাতকালী মন্দিরে জল দিয়ে দিয়েছি, এরপর বেরোচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে। বাবাইও ঘুম থেকে উঠে পড়েছে, এই যে। চলো এবার বেরিয়ে পড়ি আমরা। মন্দিরও বন্ধ হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে, রাত হয়েছে অনেক। চলো ওখানে গিয়ে একবার তোমাদের দেখাচ্ছি। ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে এখন বসেছি, বারবার পায়ে খুব ব্যথা করছে, আমাদেরও করছে, তো একটু বসে রেস্ট নিচ্ছি। ফাঁকা রাস্তা আছে, কয়েকজন যাচ্ছে, তো ফাঁকা রাস্তায় বসে আছি, রাস্তায় আলোও আছে, ভয় সেরকম নেই। তো আমরা এগোচ্ছি, বাবাই একটুখানি হাঁটছে, আমার কোলে উঠছে, বাচ্চা তো তারও অসুবিধে হচ্ছে। বাবা এইটা এই বাঘটা কত বড়, মন্দিরটা ওইদিকে কোথায় আছে একটু। চলো ব্যাগগুলো নিয়ে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢেলে এখানে সবাই বসেছি, আমরাও এখানে একটু রেস্ট নেব। জলটা যাতে না পায়ে লাগে তাই উপরে তুলে দিচ্ছি। বাবাকে একটু ঘুম করিয়ে দেবো, ও খুব ঘুম পাচ্ছিল। চলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে, তো এখানে বাঁক রাখার জন্য ওরা এক্সট্রা করে পয়সা নিচ্ছে, যাতে বাঁকগুলো রক্ষা রাখে। অন্য জায়গাতে সেরকম কোন মানে রাস্তাতে ব্যবস্থা আছে, কিন্তু পয়সা নেয় না, তো এখানে এগুলো রক্ষা রাখার জন্য পয়সা দিতে হচ্ছে। চলো তোমাদের একদম মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি, ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদের। এখানে লাইন দিয়ে জল ঢালতে হচ্ছে। ভোর তখন প্রায় ওই 7টা মতো বেজে গেছে, আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। আর বাবাই যেহেতু জুতো পরিয়ে নিয়ে এসেছি, তো এক সাইডে খুলে মন্দিরের ভেতর যাচ্ছি। চলো গিয়ে ওখান থেকে জুতোটা নিয়ে চলে এসেছি। এখন আমরা বেরোলাম আমরা লোকনাথ মন্দিরে জল ঢেলে এবার চলে এলাম তারকেশ্বরে। তো অনেক দিনের ইচ্ছে ছিল তারকেশ্বরে আসা, তো আজকে পূর্ণ হলো। আমরা রাস্তা ধরে হাঁটছি, এখন দেখছি ভোরবেলাতে অনেক ভিড় হচ্ছে, মানে পরপর যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে। আমরা মন্দিরের কাছাকাছিই চলে এসেছি, তো চলো তোমাদের দেখাচ্ছি। আর যা আমাদের জল দেওয়া হয়ে গেছে, তারপর আমরা 3জন এই পুকুরে চান করব, তারপর বাড়ি যাব। কারা কারা তারকেশ্বরে এসেছিলে এই বছর কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।